চাকরি করে একখানা ভালো কাপড় যে আমাকে দিতে পারে না, তাই সে চাকরি করার বা কি প্রয়োজন আছে? অভাব অভাব আর অভাব, এই সংসারের অভাব কোনো দিনই ঘুচবে না। বুঝবো দিদি, তোদের সুদিন নিশ্চয় ফিরে আসবে। দাদা বাবু কোথায়? ভেতরে। তুই বস না রে, বল কবে আমাদের অভাব ঘুচবে? জয়ন্তকে বিয়ে করালো। তাই নাকি? হ্যাঁ, বড় মামা বাবাকে চিঠি লিখেছেন। তিনি লিখেছেন তার মেয়ের সঙ্গে জয়ন্তর বিয়ের সম্বন্ধ করতে 20,000 টাকা তিনি বরপণ দেবেন। 20,000 টাকা? হ্যাঁ, 20,000 টাকা। জয়ন্ত ছিঁড়ে পাস করেছে কিনা তাই বড় মামা আনন্দে একেবারে। সে তো সবই বুঝতে পারছি, কিন্তু আমি জানি আমাদের অভাব কোনোদিনই ঘুচবে না, কারণ জয়ন্ত চাকরি পেলেই আমাদেরকে আলাদা করে দেবে। এর মধ্যে আর ভাববার কি আছে? 20,000 টাকা পেলে দাদা বাবুর দেনা শোধ হয়ে যাবে, প্রশান্তর ডাক্তারি ফেরাও ঠিক মতো চলবে, আর জয়ন্ত চাকরি পেলে তোদের যে কোনো অভাবই থাকবে না। তবু অভাব আমাদের থাকবে রে ভাই। জয়ন্তকে আমি একদম বিশ্বাস করি না। চাকরি পেলে সে নিশ্চয়ই বউকে নিয়ে আলাদা হয়ে যাবে, কারণ ও যে তোর দাদা বাবুর মূলমূত্র ভাই। কিন্তু কিন্তু এই 20,000 টাকা? হ্যাঁ দিদি, আমি একটু মিথ্যে বলিনি। বাবা এক্ষুনি দাদা বাবুকে ডেকে পাঠিয়েছে, তার মুখে সব কথা শুনলে। আমি সব শুনেছি নরেন। শুনেছেন? তবে কি বাবার সঙ্গে আপনার দেখা হয়েছে? না, তোমাদের দুই ভাই বোনের কথাবার্তা আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। বড় বাবুর মেয়ের সঙ্গে জয়ন্তের বিয়ে হলে সব দিক দিয়ে আমাদের ভালো হবে। ভালো মন্দ বুঝি না, শুধু এইটুকুই জানি ধনীর দুলালি ধনীর ঘরে সাজে, গরিবের ঘরে নয়। তার অর্থ? তার অর্থ আমি নিজে জমিদারের মেয়েকে আমি জন্মের মতো ঠকেছি। তুমি কি বলতে চাও? বলতে চাই, নিজে তো ঠকেছি, ভাইকে আর ঠকাবো না। তার মানে অর্থাৎ বড় মামার মেয়ের সঙ্গে জয়ন্তর বিয়ে হবে না। 20,000 টাকা? আমি টাকা চাই না চৈতালি, চাই প্রকৃত মানুষের সঙ্গে সম্বন্ধ করতে। দাদা বাবু কি বলছেন আপনি? বড় ভাই হয়ে আমার যা বলা উচিত আমি শুধু সেই কথাই বলছি। আমি বুঝতে পেরেছি তোমার মোটিভ ভুল হয়েছে। এমন একটা সম্বন্ধ অনেক আসবে, কারণ জয়ন্ত সিএ পাস করেছে কিনা। ওকে পড়াতে তোমার যে টাকা পয়সা খরচ হয়েছে, ভাইকে বিক্রি করে সে ঋণ আমি শোধ করবো না। বিষ নেই তার কুলোপানার চক্কর। চৈতালি, সৎ মায়ের ভাইয়ের উপর তোমার এত নিষ্ঠুরতা কেন? তার একটা দেমক কিসে শুনি? চৈতালি, আমি সবই বুঝি। জয়ন্তী প্রশান্ত যদি তোমার নিজের ভাই হতো তাহলে তো কোনো কথাই ছিল না। ওরা তোমার সৎ মায়ের ছেলে। কেন তুমি তোমার উপার্জিত সমস্ত অর্থ তাদের পিছনে তুমি ঢেলে দেবে? আমার গহনাগাটি বিক্রি করেছ, শেষে ঋণে জর্জরিত হয়ে পরিণাম তোমার কি হবে তুমি জানো? কি হবে চৈতালি? যাদের জন্য আপনি সর্বোচ্চ হারাচ্ছেন তারা একদিন আপনাকে পথে বসাবে। সেদিন আকাশে আর সূর্য উঠবে না। সূর্য ঠিকই উঠবে, কিন্তু তুমি তা দেখবার মতো সময় পাবে না। না পাই না পাবো, তবু ওরা সুখে হলে আমার যে পরম শান্তি। কারণ
আমি যে ওদের বড় ভাই। তাহলে জয়ন্তের বিয়ে হবে সন্ধ্যার সঙ্গে। ছন্দা? ছন্দাকে? ওই জীবন মিত্রের মেয়ে ছন্দা। জীবন মিত্র? জীবন মিত্র যে আমাদের বাড়ির কাছারি বাড়ির গোমস্থা। হ্যাঁ, তারই মেয়ের সঙ্গে হবে জয়ন্তর বিয়ে। একটা গরিবের মেয়েকে আপনি এ বাড়ির বউ করে আনবেন? আনবে ধরেন, কারণ আমিও যে গরিব। কিন্তু তোমার কথা জয়ন্ত রাখবে না। সে কি বলবি? আমি দাদার কথা অমান্য করব? তোমার দাদার কথায় জীবন মিত্রের মেয়েকে তুমি বিয়ে করতে পারবে? নিশ্চয়ই পারি। শুনেছ নরেন, আমার বই মাত্র ভাইয়ের কথা তুমি শুনেছ? শুনেছি দাদা বাবু। তবু তবু কি? শিক্ষকতা করে দাদা বাবুর মাথাটা একটু খারাপ হয়ে গেছে। তা হয়তো হবে। তার অর্থ? অর্থটা তুমি বুঝতে পারলে না বৌদি? তোমার ভাই যখন বলেছে তখন নিশ্চয় মিথ্যা হতে পারে না। জয়ন্ত, তুমি যা বলতে চাও তা আমি বেশ বুঝতে পারি। বুঝতে না পারাটা তো অন্তত তোমার পক্ষে মোটেও অসম্ভব নয়। কেন? কারণ তোমার ভাই যে আজকাল সবকিছুতে পারদর্শী, সে কথা সকলের কাছে অজানা থাকলেও আমার কাছে নেই। তুমি তুমি আমার ভাইকে অপমান করছো। অপমান? বৌদি, তোমার ভাই আজকাল যাদের সঙ্গে সব সময় উঠা বসা করে তাদের কাছে এত গালিগালাজ খেয়ে যার অপমান হয় না, সামান্য দাদার কথাই তার কি? জয়ন্ত, মনে রেখো আমাকে অপমান করবার কোনো অধিকার তোমার নেই। নরেন, তুই এখান থেকে চলে যা। আর তোমাকে আমি বলে যাচ্ছি, যতই তোমার আপন হোক না কেন, দেখে নিও এদের জন্যই একদিন তোমাকে পথে বসতে হবে, পথে বসতে হবে। দাদা বাবু, ভুল করবেন না। আপনার বিপদের দিনে কে থাকবে না থাকবে, আমাকে খুন যখন দিয়েছে আমাকে থাকতেই হবে। তবে আমার অনুরোধ, ওই ভিখারি জীবন মিত্রের মেয়ের আশা ত্যাগ করে বড় বাবার মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করুন, তাতে আপনার ভালোই হবে। আরো অনুরোধ রাখবার প্রয়োজন নেই আমার। জীবন মৃত্যুর মেয়েকে আমি ভাতৃবধূ করে আনব। জয়ন্ত, আমার কথা ছেড়ে দাও দাদা। তোমার আদেশ আমার কাছে বেদ বাক্যের চেয়েও বড়। কিন্তু তুমি একটু বৌদিকে বুঝিয়ে বলো। কাকে বুঝাবো ভাই? মন যার হিংসায় ভরা, মিষ্টি কথায় কে সৎ পথে ফিরে আসবে? তুমি এক কাজ করো দাদা, তুই যা বলতে চাস তা সম্ভব নয়। দাদা, ওরে জয়ন্ত, বই মাত্রীয় ভাই হলে তোরা যে আমার আপন ভাই। দাদা, ওদের জন্য আমি সব করতে পারি। দাদা, ওরে না, সব হারালে সব পাওয়া যায়, কিন্তু ভাই হারালে ভাই পাওয়া যায় না রে জয়ন্ত। বর্দা, কিছু বলবি? বলছিলাম কি আমি ডাক্তারি পড়া বন্ধ করে দেবো। কেন প্রশান্ত? আমাকে ডাক্তারি পড়াতে হলে প্রচুর টাকা লাগবে।